নমস্কার বন্ধুরা, আমি সায়ন্তন ঘোষ। তো আজকে যে টপিকটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে ইনসোমিয়া, মানে ঘুম হয় না, রাত্রিবেলা ঘুম আসতে চায় না। অনেক রাতে ঘুম আসে, কখনো কখনো ভোর রাতে ঘুম আসে। আর পরের দিন অনেক দেরিতে আমি উঠি, যার ফলে কিংবা কখনো কখনো তাড়াতাড়ি উঠতে হয়, যার ফলে আমি গোটা দিনটাই আমি কোনো আহ, প্রচণ্ড এনার্জিলেস লাগে, প্রচণ্ড পরিমাণে আমাদের ল্যাথার্জি লাগে। তো সেটা নিয়ে কথা বলবো আজকে। সেটা সলিউশনও বলবো, আমার আহ, নিজের ব্যক্তিগত সলিউশন আর কি, যেটা আমি নিজে করে আর কি আমি নিজে এফেক্ট পেয়েছি, সেটাই আপনাদেরকে বলবো। দেখুন, আমি কোনো ডাক্তার নই বা ডাক্তারি পেশার সাথে আমি জড়িতও নই, তাই আমি যেটা বলবো সেটা সম্পূর্ণ আমার নিজস্ব টেক আর কি, যেটা করে আমি নিজে ফল পেয়েছি। তো প্রথমত, ঘুমটা কেন দরকার? ঘুমটা দেখুন মানুষের একটা খুব আহ, জরুরি একটা অ্যাক্টিভিটি। সেটা হচ্ছে আপনি আপনার দরকার, সেটা হচ্ছে আপনার মিনিমাম 6 থেকে 8 ঘন্টা ঘুম দরকার। সেটা ডাক্তাররা বলে বা সবাই বলে। আপনি যদি এবার এক্সারসাইজ করেন বা কোনো ফিজিক্যাল অ্যাক্টিভিটির সাথে, জিম বা কোনো স্পোর্টসের সাথে যদি জড়িত থাকেন, তাহলে আপনার ঘুমটা 8 ঘন্টা তো মিনিমাম দরকার লাগবেই। কারণ আপনার বডি রিকভার হতে বা আপনার আহ, আপনার আবার সেই এনার্জি গেন করতে সময় লাগবে। তো বা আপনি যদি এরকম কোনো পেশার সাথে জড়িত থাকেন যেখানে প্রচণ্ড পরিমাণে আপনাকে ফিজিক্যাল অ্যাক্টিভিটি করতে হয়, আহ, সেখানে আপনার ঘুমটা একটু বেশিই দরকার। তো কিভাবে ঘুমাবেন? দেখুন, কোনো স্লিপিং পিলস ছাড়া, কোনো ঘুমের ওষুধ ছাড়া আমি আপনাকে বলবো, হ্যাঁ, এবার যদি ডাক্তার আপনাকে কোনো ঘুমের ওষুধ নিতে বলেন তাহলে অবশ্যই নেবেন। কিন্তু নিজের থেকে নিতে যাবেন না, নিজের থেকে নিজের ডাক্তারি করে নিতে যাবেন না। আমি ন্যাচারাল ওয়েটাই বলবো। সেটা হচ্ছে যে আপনি যদি ঘুম না আসে, পরের দিন একদম সকাল সকাল উঠে যান। আপনি ভোর রাতে ঘুমালেও সকাল সকাল একদম উঠে যান। এরকমভাবে আপনি 1-2 দিন করুন, তাহলে দেখবেন তাহলে দেখবেন অটোমেটিক্যালি আপনার ঘুম আসছে। কেন বলুন? কারণ আপনি যে এই যে ধরুন আপনার ঘুম এলো না বলে আপনি 3 ঘন্টা বা 4 ঘন্টা ঘুমালেন, তার পরের দিন যে আপনার যে ডেইলি কাজটা থাকছে সেটা তো আপনি করছেন। করার পরে যখন আপনি তো রীতিমতো টায়ার্ড হয়ে পড়বেন, একটা টাইমের পরে আপনি রীতিমতো টায়ার্ড হয়ে পড়বেন, তখন আপনার ঘুম আসতে বাধ্য। এটা একবার করে দেখুন, আমি আপনাকে গ্যারান্টি দিচ্ছি, এটা আমি নিজে ফলো করেছি, আমি নিজে এটার রেজাল্ট পেয়েছি। আমারও আগে ঘুম আসতো না। আমি প্রচণ্ড পরিমাণে আহ, মানে আমার একটা অভ্যেসই হয়ে গেছিল যে মানে রাত্রির আমি যেহেতু দেখুন আমি ইঞ্জিনিয়ারিং পড়েছি, তাই আমার ঘুম আসতো না একেবারে। রাত রাতে জেগে জেগে পড়তাম। তো গ্রুপ স্টাডি করতাম, তো এই কারণের জন্য আমার নিজেরও কিন্তু ঘুম আসতো না। একটা অভ্যেসের মধ্যে দাঁড়িয়ে গেছিল যে কখনো না কখনো কিছু না কিছু অ্যাক্টিভিটিস করতাম। স্পেশালি আপনাদেরকে আমি এটা বলবো যে মোবাইলটা সবার আগে দূরে রাখুন। কারণ মোবাইলের ওই যে আপনি যে মোবাইলটা ঘাঁটছেন, অনেকের এটা স্বভাব থাকে যে একটা ফোনে ফোনে কিছু অ্যাক্টিভিটিস করে, ফোনে কথা বলে, বা আপনি ফোনে ফেসবুক স্ক্রল করছেন বা সোশ্যাল মিডিয়া স্ক্রল করছেন, সেখানেই অনেক সময় কাটিয়ে দেন। বা একটা সিনেমা দেখছেন, গোটা লম্বা সিনেমা, যেহেতু ঘুম আসছে না বলে আপনি একটা সিনেমা দেখছেন। তো এটা কিন্তু আপনার একটা অভ্যেসের মধ্যে দাঁড়িয়ে গেল যে প্রতিদিন রাতে একটা সিনেমা দেখতেই হবে। তো
তো এই যখন একটা অভ্যেসে আপনি দাঁড়িয়ে গেল না আপনার, তখন কিন্তু আপনার আর ঘুম আর ওইটাই আপনার টাইম হয়ে যাবে যে আপনার 2টো, 2:30, 3টের সময় আপনি ঘুমাবেন। সেটাকে কিন্তু আপনি পারবেন না ইজিলি ঠিক করতে। তাই সবার আগে ফোনটাকে পারতপক্ষভাবে আপনি দূরে রাখুন। আর যেটা করবেন সেটা হচ্ছে যে যদি পারেন মেডিটেশন করুন। অনেক ভিডিও পাবেন কিভাবে মেডিটেট করতে হয়, কিভাবে কি, সেটা পাবেন আপনি। তো এরকমভাবে আপনি যদি করেন তাহলে আশা করি ঘুম হবে। ঘুমটা দেখুন, সত্যি কথা বলতে আপনার মাইন্ড যখন রিল্যাক্স হবে তখনই আপনি ঘুমোতে পারবেন। আপনার মাইন্ড যতক্ষণ রিল্যাক্স নেই ততক্ষণ আপনি কিন্তু ঘুমোতে পারবেন না। এটা কিন্তু সত্যি কথা। তো এটা আমার মতামত। আমি কোনো ডাক্তার নই। হ্যাঁ, এবার ডাক্তার যদি আপনাকে কিছু প্রেসক্রাইব করে থাকেন ঘুমের ওষুধ, সেটা অবশ্যই নেবেন। কিন্তু আমি আপনাকে জাস্ট ন্যাচারাল ওয়েতে বললাম যে আপনি কি করবেন। তো এটার কথা বলে দিলাম। যদি ভিডিওটা ভালো লাগে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। আর টিল দেন, গুড বাই, স্টে হেলদি, বাই।